হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি মোহাম্মদ তানভীর আহমেদ হৃদয়। টেক ভিডিওর ফরিওর পক্ষ থেকে আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা কথা বলবো আমাদের ল্যাপটপে, বিশেষ করে ল্যাপটপে এই প্রবলেমটা বেশি হয় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের ল্যাপটপের একটি বাটন অনেকবার প্রেস হতেছে। তখন দেখা যায় যে আমরা কোনো কাজ করতে গেলে অথবা কোনো ফাইলে কিছু লিখতে গেলে তখন কিন্তু সেই বাটনটি বারবার প্রেস হওয়ার কারণে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এটি আসলে ল্যাপটপ অনেক ইউজ করা বা এক্সটার্নাল কোনো কিবোর্ড ইউজ করার না ইউজ করার কারণে এরকম হতে পারে, অথবা আপনার মাদারবোর্ডে প্রবলেম হলে এরকম হতে পারে। এই ক্ষেত্রে আপনি এক্সটার্নাল কোনো কিবোর্ড ইউজ করলেও কিন্তু সেই প্রবলেমটা থেকে যাবে। তো এটার একটা সলিউশন হচ্ছে হলো আপনি আপনার কম্পিউটারের যে মেন কিবোর্ডটা আছে সেটাই চেঞ্জ করবেন, অথবা আমি এখানে দুটো সফটওয়্যারের নাম বলবো, এর সাহায্যে আপনি এই প্রবলেমটি খুব সহজেই সলিউশন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাক। গুগল ক্রোমে যাওয়ার পর এখান থেকে সার্চ দিবেন কিবোর্ড টেস্ট নামে সার্চ দেওয়ার পর এখান থেকে পাসমার্ক কিবোর্ড নামে একটা কিবোর্ড টেস্ট নামে একটা 2 নম্বর এটা পাচ্ছি, এটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক প্রেস করলে হবে। এখান থেকে এটা টাইম নেবে, ডাউনলোডে প্রেস করতে হবে। আচ্ছা, এখানে ডাউনলোডে প্রেস করার পরে আমার এখানে একটা অপশন চলে আসলো। তো আমি এখান থেকে স্টার্ট ডাউনলোড প্রেস করলাম। স্টার্ট ডাউনলোড প্রেস করার পরে এখান থেকে ডাউনলোড হবে, আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে সেটা। আর এখানে আমাদের আরেকটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে কিটুইক অ্যাপস, যেটা আমার কিটুইক অ্যাপস। এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে, তো এখান থেকে চলে গেলে হবে। তো এইটা ফ্রি ভার্সন আছে, এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন চাইলে। এখান থেকে ফ্রি ডাউনলোড প্রেস করবেন। আমার টিকটুইক অ্যাপসটা অলরেডি কম্পিউটার ডাউনলোড করা আছে, তার জন্য এটা আমি ডাউনলোড করলাম না। এটা ডাউনলোড করলেই হবে এখান থেকে। আর এখানে এই ফাইলে ডাউনলোড হচ্ছে, দেখতে পারতেছি যে আমাদের কিবোর্ড টেস্ট যে অ্যাপটা ছিল সেই অ্যাপটা কিন্তু এখানে ডাউনলোড করা হয়ে গেছে। আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে ওপেন করার পরে এখানে ইনস্টল দিতে হবে, ইনস্টল দিয়ে নিচ্ছি আমরা। এখান থেকে আমরা ইনস্টল দিয়ে নিলাম। ইনস্টল দেওয়ার পর ফিনিশ। এখান থেকে আমরা ওপেন করব। এখানে একটা লাইসেন্স কি চাবে আপনারা রেজিস্টার করার জন্য। রেজিস্টার এখানে না করলেও হবে। এখান থেকে 30 দিনের জন্য আপনি এখান থেকে কন্টিনিউ প্রেস করলে হবে। 30 দিনের জন্য ট্রায়াল ভার্সন নিয়ে নিচ্ছেন এখান থেকে। দেন এখান থেকে আপনি জাস্ট প্রেস করবেন, আপনার কোনটা প্রবলেম আছে সেটা এখান থেকে দেখা দেবে। যেমন যদি আপনারা মনে করেন আমার এখানে প্রবলেম, যদি কোনো কিবোর্ডে প্রবলেম থাকে, কোনো যেটা চাপ দিলে আমার লাল বাটন যদি এখানে সবুজ আসতেছে সব, তার মানে এখানে আমার কোনো প্রবলেম নাই। যদি আপনার কন্টিনিউ প্রেস হতে থাকে এখানে কোনোটা, তাহলে সেটা লাল বাটনে দেখাবে। তো এখান থেকে আপনি আপনার কিবোর্ডটা চেক করে নিতে পারবেন যে কোনটা আপনার প্রবলেম আছে। আমার এখানে কিউ বাটনটা প্রবলেম আছে, আমি এটা আগে ফিক্স করে নিয়েছি। এখান থেকে আমি দেখতে পারবেন যে কোনটা কোনটা আপনি প্রেস করছেন আর কোনটা কোনটা আপনার প্রবলেম আছে। আমি দেখতেছি যে এখান থেকে আপাতত প্রবলেম দেখাচ্ছে না। আপনাদের যদি কোনটা প্রবলেম থাকে তাহলে সেটা এখানে লাল দেখাবে। তো আমি এখান থেকে চেক করে নিলাম। এটা এই অ্যাপসটার মূলত কাজ হচ্ছিল আপনার কোনটায় প্রবলেম আছে সেটা আপনি ফিক্স করে দেখে নিতে পারবেন এখান থেকে যে কোন বাটনটায় আপনার প্রবলেম আছে। আর আরেকটা অ্যাপস আছে, সেটা হচ্ছিল কিটুইক অ্যাপ, সেটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। কিটুইক অ্যাপস ওপেন করার পরে এই অ্যাপসটার কাজ মূলত হচ্ছে যে আপনার ওখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনার কোন বাটনটায় প্রবলেম আছে। এখানে অলরেডি দেখতে পারতেছেন যে আমি একটা বাটন অলরেডি ডিসেবল করে রেখেছি, কিউ বাটন। আপনার যে বাটনের প্রবলেম আপনি সেটা জাস্ট ফিক্স এখান থেকে দেখে নেবেন। যেমন এখানে 18 করে রাখলে দেখাচ্ছে এটা ডাব্লিউ। তো আপনারা মনে করেন আপনার একটা বাটনে প্রবলেম আছে, সেই বাটনটার নাম হচ্ছিল ই। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন ই। সিলেক্ট করার পরে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। ফার্স্ট অফ অল কাজ যেটা করতে পারবেন সেটা হচ্ছিল যে আপনার মনে করেন একটা বাটনের কাজ লাগতেছে না, যেমন এখান থেকে ধরেন আপনার জিরোর কাজ লাগতেছে না, অথবা যে কোনো একটা কাজ আপনার যেটা লাগতেছে না সেটার সাথে রিম্যাপ করে দিতে পারবেন। যেমন ই এর সাথে যদি রিম্যাপ করে দেন বাই এনি চান্স নাম্বার প্যাডের 5 নাম্বারটাকে, তাহলে এখান থেকে রিম্যাপ আপনি এখান থেকে সিলেক্ট করবেন ইটাকে। দেন এখান থেকে রিম্যাপ করে নিতে পারবেন যে আপনি কোনটার সাথে আপনি রিম্যাপ করতে যাচ্ছেন। এখানে অনেক অপশন আছে, সবগুলাই আছে।
তো এখান থেকে যদি নাম্বার প্যাডে 5 নাম্বারটা সিলেক্ট করেন তাহলে আপনার 5 নাম্বারটা হয়ে যাবে। তারপর হলো এখান থেকে রিম্যাপ কি চাপ দিলে এখানে রিম্যাপ দেখাবে যে রিম্যাপ কি আপনার 19 নাম্বার যেটা ছিল সেটা নাম্বার প্যাডের 5 নাম্বারটার সাথে রিম্যাপ হয়ে যাবে। অ্যাপ্লাই প্রেস করলে আপনার এটা রিস্টার্ট যাবে, সেই রিস্টার্টের পরে আপনার ইটা ওই আপনার নাম্বার প্যাডের 5 নাম্বার সাথে রিম্যাপ হয়ে যাবে। আপনি এটাকে চাইলে যদি আপনার দেখেন যে আপনার এটাকে লাগতেছে না একেবারে, যেমন অনেক বাটন থাকে যে বাটনে কোনো কাজ আপনি মূলত করেন না, সেই বাটনটাকে আপনি চাইলে এখান থেকে ডিজেবল করে দিতে পারেন। সেটার জন্য কি করতে হবে, আপনি একটা প্রেস করবেন, যেমন আমি যদি 19 নাম্বারের এই ইটাকে ডিজেবল করে দিতে চাই তাহলে এখান থেকে ডিজেবল কি কোড দিয়ে দিলেই হবে। অথবা আপনি চান যদি যে না আমার এইটা লাগতেছে কিন্তু এমন একটা বাটন আছে যে বাটনটা আমার কাজ করি না, সেই বাটনটার সাথে আপনি এখান থেকে চাইলে রিম্যাপ করে দিতে পারবেন। তো আমার এখানে দেখতেছেন যে অলরেডি আমার ডাব্লুন এখানে আমার যে কিউটা আছে সেটাকে আমি ডিজেবল করে দিয়েছি। ডিজেবল করে দরকার হবে কি আপনার এখান থেকে আপনি এটা চাপ দিলেও আপনার কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে কাজ করবে না, সেটা ডিজেবল করা থাকবে। এটার ফলে হবে কি আপনি চাইলেও আপনার কম্পিউটারে যদি বারবার এটা প্রেস হয় তাহলেও সমস্যা হবে না, কেননা ওইটা আপনি অলরেডি ডিজেবল করে দিয়েছেন। তো আমি যদি প্রথম থেকে একটা ওভারভিউ দেই তো হবে আপনি প্রথমে যাবেন কিবোর্ড টেস্ট নামক যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার কোন কিবোর্ডের কোনটা বারবার প্রেস হচ্ছে বা কোনটায় সমস্যা হচ্ছে। এখানে যেটা সমস্যা হবে সেটা লাল দেখাবে, আপনি লাল চিহ্ন দেখালে বুঝতে পারবেন যে ওটা প্রবলেম আছে। তারপর আপনি কিটুইক্স অ্যাপে যাবেন, কিটুইক্স অ্যাপে যাওয়ার পরে সেটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার কার্সর রাখলেই সেটা দেখাবে যে এটা কোন নাম্বার বাটন। তো এখান থেকে আপনার কিছু করা লাগবে না, ওটা প্রেস করবেন, প্রেস করার পরে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনি যদি অন্য কোনোটা দিয়ে রিপ্লেস করতে চান যে আমার একটা লাগতেছে না নাম্বার প্যাডের 1 2 3 অথবা হোম বাটন অথবা লেফট এর বাটন বা যেটাই আপনার লাগতেছে না, তো আপনি সেটার সাথে রিম্যাপ করে দিলে হবে কি আপনার ওই আগের বাটনটা ডিজেবল হয়ে যাবে এবং আপনি যেটার সাথে রিম্যাপ করবেন আর এখান থেকে রিম্যাপ প্রেস করলে যেটার সাথে রিম্যাপ করতে চান সেটা রিম্যাপ হয়ে যাবে। অথবা যদি আপনি চান যে না আমি সেটাকে ডিজেবল করে দেবো, যেমন আমি এখানে কিউটাকে ডিজেবল করে দিয়েছি, তো এখান থেকে ডিজেবল করতে পারবেন। আবার চাইলে আপনি সেটাকে ইনেবলও করতে পারবেন। এর ফলে হবে কি আপনার আপনার যে ল্যাপটপের কিবোর্ডটা আছে সেটার সাহায্যে আপনি কাজ করতে পারবেন, আপনার মূলত কোনো সমস্যা হবে না। আর যদি আপনার প্রথম পদ্ধতি অবলম্বন করেন যে না আমি আমার ল্যাপটপের যে কিবোর্ডটা আছে সেটাকে মানে মূলত যে মেন কিবোর্ডটা আছে সেটাকে চেঞ্জ করব, মাদারবোর্ড চেঞ্জ করব, তাহলে সেটাও চেঞ্জ করতে পারেন। সেটার জন্য মূলত আপনার 5,000 টাকা 5 থেকে 6,000 টাকার মতো খরচ হবে। আর যদি চান যে না আমি ল্যাপটপের ওটা এত টাকা খরচ করতে পারবো না, তাহলে আপনি এখান থেকে কিটুইক্স অ্যাপসের মাধ্যমে ওই বাটনটাকে চাইলে আপনি ডিজেবলও করে দিতে পারেন অথবা চাইলে অন্য একটা যে কোনো বাটনের সাথে রিপ্লেস করে দিতে পারেন। তাহলে হবে কি আপনার মূলত কাজ চলে যাবে আর কি, যে আপনি সেটাকে ডিজেবল করে দিলে বা অথবা অন্য কোনোটার সাথে রিম্যাপ করলে আবার কোনো একটা বাটন প্রেস হওয়া বা কোনো একটা বাটন সমস্যা করা এই ধরনের প্রবলেম আপনি কিভাবে সলভ করবেন সেটা খুব সহজে করতে পারবেন। এটার জন্য মূলত এই দুটো অ্যাপসের কাজ করলে হয়, আর কিছু করা লাগে না। আর এটা প্রথম যে অ্যাপসটা আছে কিবোর্ড টেস্ট, এটা মূলত ট্রায়াল ভার্সন, এর এক মাস ইউজ করতে পারবেন ফ্রিতে, তারপরে আপনার এটার জন্য পেড করতে হবে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান আরও, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।